বিপিএলে নাম লিখিয়েছিলেন, খেলতে চেয়েছিলেন দক্ষিণ আফ্রিকার বিপক্ষে টেস্ট। মিরপুরে মাঠে নামার লক্ষ্যে দুবাই পর্যন্ত এসেছিলেন সাকিব আল হাসান। তবে শেষ পর্যন্ত বাংলাদেশে পা রাখা হয়নি সাবেক অধিনায়কের। এবার নতুন করে বাংলাদেশে আসার কথা প্রকাশ করেছেন তিনি। বাংলাদেশের ক্রিকেটের পোস্টার বয় সাকিব চাচ্ছেন দেশে ফিরতে, জাতীয় দলের হয়ে বছর দুয়েক খেলতে, তারপরে নিতে চান অবসর। ডেইলি সানকে দেওয়া একান্ত সাক্ষাৎকারে সাকিব বলেন, আমি এখনও বাংলাদেশের হয়ে খেলে ক্যারিয়ার শেষ করতে চাই। যদি সুযোগ থাকে আমি 1 কিংবা 2 সিরিজ নাকি আরও 1 বছর খেলবো সেই পরিকল্পনা করতে চাই। 2023 সালে আওয়ামী লীগের মনোনয়ন নিয়ে রাজনীতির সঙ্গে যুক্ত হন সাকিব। এরপর নির্বাচনের ধরন বিষয়টাকে আরও প্রশ্নবিদ্ধ করে। তবে জাতীয় দলের সাবেক এই অধিনায়ক দাবি করেন তার আসনে নির্বাচন ছিল নিরপেক্ষ। চ্যালেঞ্জ জানিয়ে সাকিব আরও জানান, এখনও যদি তিনি তার আসনে নির্বাচন করেন তাহলে জয় তারই হবে। সাকিব বলেন, যদি রাজনীতিতে যাওয়া ভুল হয় তাহলে ভবিষ্যতে যে কেউ রাজনীতিতে গেলে সেটাও ভুল হবে। আমি মনে করি আমার সিদ্ধান্ত সঠিক ছিল। আমি মানুষের জন্য কিছু করতে চেয়েছিলাম। আমার বিশ্বাস আমি আবার নির্বাচন করলে কেউ আমাকে হারাতে পারবে না। এদিকে ডিপিএলে আলোচনা খোরাক হয়েছে শাইন পুকুরের বিপক্ষে গুলশানের ম্যাচ। সন্দেহ জেগেছে ম্যাচের 2টি আউট নিয়ে। এই ম্যাচে স্ট্যাম্পিংয়ের শিকার হয়ে আউট হন শাইন পুকুরের 2 ব্যাটার রহিম আহমেদ ও মিনহাজুল আবেদিন। সন্দেহের তীর তাদের আউটকে ঘিরেই। তাদের আউটের ফুটেজ ভাইরাল হওয়ার পর শুরু হয়েছে তুমুল সমালোচনা। ক্রিকেটারদের অনেকেই এটাকে বলছেন লজ্জাজনক। এই নিয়ে কথা বলেছেন সাকিবও। সাবেক বিশ্বসেরা অলরাউন্ডার বলেন, যদি কেউ সেই ভিডিও দেখে তাহলে বুঝতে পারবে আসলে কি ঘটেছে। যারা ক্রিকেট বোঝে তারা জানবে। খেলোয়াড়দের ডেকে এনে সেই দৃশ্য আবার করানোর কোনো মানে নেই। আমি বুঝতে পারছি না এত বছর ক্রিকেটের সঙ্গে জড়িত থাকার পর আমি পাগল নাকি তারা। রাকিবুল হক, ডেইলি সান। For more updates, follow us on Facebook. Subscribe our YouTube channel. Get the latest update on www.daily-sun.com.